সব পুরো অ্যালবামটাই ও বানায়। তো আমাকে দেবে তো? Thank you very very much. Thank you so much. Thank you Jimli. জিমলিকে মাথায় রেখে প্রেমটা করবে, ওকে? একদম জিমলিকে তো আমি আগে মাথায় রাখি। I love you. I love you too. বাবা পটাকা। কৌশালিনী, আজকে আমার কি বলবে তুমি এই নিয়ে? খুব এক্সাইটেড, খুব ভালো লাগছে। মানে আমি পার্সোনালি এই ছবিটার সাথে যুক্ত, বিকজ যখন এটার ট্রেলার বা এগুলো যখন দর্শক দেখেনি তখন আমি দেখেছি বসে এডিট রুমে। অ্যান্ড আমি খুবই এক্সাইটেড বিকজ এত ভালো রিভিউজ, গানগুলোর খুব ভালো পজিটিভ ফিডব্যাক। অ্যান্ড অফকোর্স এটাতে একটা মানে মা ছেলের সম্পর্ক, অ্যান্ড সেখানে রাখি দি এত বছর পর, আর অফকোর্স ময়দামুখটা আছে। সো আই এম ভেরি এক্সাইটেড টু ওয়াচ দ্য ফিল্ম। আর আজকে তার গ্র্যান্ড মিউজিক অ্যালবাম লঞ্চ। সো ইয়েস, দেখতেই পাচ্ছ আমি আজকে এখানে উপস্থিত। বিশাল বিশাল ধন্যবাদ উইন্ডোজকে, এত জাঁকজমক করে একটা ছবির মিউজিক লঞ্চ হচ্ছে এবং আপনারা এখানে সবাই উপস্থিত, আমার মিডিয়া বন্ধুরা, আমার বসের গোটা টিম, সবার জন্য একটা জোরে হাততালি হলে খুব ভালো লাগবে। আমাদের খুব ভাগ্য যে আমাদের সামান্য এই গানগুলোকে একটা ছবিতে যখন সেই গানগুলো পড়ে, তার অভিনেতা অভিনেত্রীরা, তার গল্প, সেই গানগুলোকে এমন একটা জায়গায় নিয়ে যায় যে গানগুলোর আয়ু বেড়ে যায় এবং গানগুলোর গুরুত্ব বেড়ে যায়। এবং তাই জন্যেই উইন্ডোজ বিখ্যাত। উইন্ডোজ বরাবরই ভালো গান দিয়ে এসেছে। আমার ভাগ্য ভালো যে এবার আমি 4টে গানই করতে পেরেছি ছবিতে। ইউজুয়ালি আমার কপালে 1টা বা 2টো পড়ে। সুতরাং শিবুদা, নন্দিতাদিকে অনেক অনেক ধন্যবাদ। করে বলার কিছু নেই। এবং মায়ের রান্না আমি ছোট থেকে খেয়ে আসছি এবং এখনো যাই খাই সবকিছুর সঙ্গে একটা তুলনা হয়ে যাওয়ার চান্স থাকে, যে মায়ের মতন কি হলো সেই রান্নাটা। তবে মায়ের যে সিম্পলিসিটি রান্না, সেটা আমার সবচেয়ে পছন্দ। এবং অত সুন্দর স্বাদ আমি কোনো 5 তারা হোটেলে খেয়েও পাই না। নিরামিষ রান্নার একটা আলাদা মজা আছে, আর যারা নিরামিষ খায়, যারা নিরামিষাশী, তারা আরো বেশি ভালোবেসে রান্নাটা করে, স্পেশাল করার জন্য। হ্যাঁ, একদমই। তো মায়ের কথা কি বলবো, ভীষণ মানে আমার সাথে এখন সবসময় ঝগড়া লাগে। মা অ্যাকচুয়ালি আমার কাছে আমার মেয়ে হয়ে গেছে, কারণ প্রচন্ড বাচ্চাদের মতো বায়না করে। তো সব মিলিয়ে মানে কি বলবো, শি ইজ মাই বস। একদম বাবা মা দুজনেই, কারণ খুব ছোটবেলা থেকে যেহেতু আমি আমার জার্নি শুরু করেছি ইন্ডাস্ট্রিতে, তাদের অবদান ছাড়া আমি আজকে কাজ করতে পারতাম না। আর খুব ছোট বয়সে যেহেতু আমিও মা হয়েছি, 16-17 বছর বয়সে যেহেতু আমিও মা হয়েছি, আমার মা কিন্তু আমার বাচ্চাকে দেখেছি, তাই আমি কাজ করতে পেরেছি। সো মায়ের অবদান অনেকটা। আমি পড়াশোনা করতে করতে আমি মা হয়েছি যেহেতু, সেই জন্য মা যদি না থাকতেন পাশে, তাহলে হয়তো মানে আমি এতটুকু এগোতে পারতাম না। তো মা আমার কাছে ভগবান। সবারই অনেকেই নতুন কাজ করেছে এই ছবিতে, খুব নতুন আমরা সবাই, খুব ফ্যামিলির মতো ছিল। আমি সব জায়গায় বলেছি যে আমার পরিবার, আমি একটা নতুন পরিবার পেয়েছি। আমার পরিবার মানে ইন্ডাস্ট্রিটাই আমাদের পরিবার, কিন্তু এটা একটা নতুন পরিবার পেয়েছি। খুব ভালো লেগেছে, প্রচুর আন্তরিকতা, শিবুদা নন্দিতাদির প্রচুর ভালোবাসা পেয়েছি। আর অনেক কিছু শিখেছি, একটা ইনস্টিটিউশনও পেয়েছি, শেখার মতো অনেক কিছু আছে। ধৈর্য নিয়ে কাজ করেছি। আর প্রথমবার মানে একটা ছবিতেই আমি রাখিজির সাথেও কাজ করতে পেরেছি, কারণ উনি 22 বছর পর আবার কাজ করছেন। তো স্পেশাল, সত্যি স্পেশাল। আর কি বলবো, সত্যি আমি ভীষণ নার্ভাস। আজকে পরশুদিন রিলিজ আমাদের 9th মে। সবাইকে বলবো আপনারা যাবেন, মাকে নিয়ে দেখবেন, খুব ভালো লাগবে। কারণ অনেক কিছু আছে, ড্রামা আছে, প্রেম আছে, ভালোবাসা আছে, মা ছেলের একটা দারুণ বন্ডিং আছে, আর অবশ্যই শিবুদা নন্দিতাদির ম্যাজিক আছে। তার জন্য অবশ্যই 9th মে হলে যেতে হবে। কাঞ্চনদা কি বলবে আজকে গ্র্যান্ড মিউজিক লঞ্চ এবং আবারও রাখিজির উপস্থিতিতে কি বলবে সব মিলিয়ে? আমি একটাই কথা বলবো যে উই ট্রাস্ট অন আমার বস। আমাদের টিম ট্রাস্ট করে আমার বসের ওপর। আমার বস দুজন, আমার বসের নাম নন্দিতা রায়, শিবপ্রসাদ মুখোপাধ্যায়। আর এই ছবিতে আমার বস অনেকদিন বাদে বস নেমেছেন। আর আমরা না সত্যি, আমি অন্তত ছোট থেকে বড়ই তাকে মানে
দেখে মানে আমি যেহেতু অমিতাভ সাপোর্টার, যখনই তাকে দেখেছি, নয় অমিতাভের প্রেমিকা, নয় অমিতাভের মা, হ্যাঁ মানে রাখি গুলজারের কথা বলছি, তার সঙ্গে কাজ করাটাও একটা এক্সপিরিয়েন্স। কিন্তু আমার মনে হয়, এটা আমি বিশ্বাস করি, যে যারা আমরা এখন কর্পোরেট সেক্টরে, কেন কর্পোরেট সেক্টর কেন, আমরা প্রত্যেকে এখানে যারা রয়েছি বসেদের চাপে থাকি, সব বসরাই চাই কন্টেন্ট কোথায়, আমার কোথায়, একে মিস করে গেলে কেন, ওকে ধরলে না কেন, ওর কিনিটা নিলে না কেন, ওর কানটা বাদ হয়ে গেল, এরকম হয় নানা রকম। কিন্তু স্টিল আমরা সবসময় যেটাকে ইগনোর করে যাই, সেটা আমাদের বাড়ির লোক। আর রাখো তো ফোন করছে ভারী, জানো আমি কি চাপে আছি, মা বাবা, সব থেকে কম সময়ের কথা হয় মা বাবার সঙ্গে, এটা আমরা স্বীকার করি বা না করি। কিন্তু কর্পোরেট সেক্টর নিয়েও যে তাদের ফ্যামিলি ওরিয়েন্টেড এরকম একটা সাবজেক্ট হতে পারে, আমার মনে হয় আপনারা যারা ধরে দাঁড়িয়ে রয়েছেন, ক্যামেরার কথা বলছি বা যারা কর্পোরেট সেক্টরে রয়েছেন, সবাই একবার গিয়ে আমার বস দেখুন। উত্তর দিতে হবে না, নিজেকে নিয়ে প্রশ্ন করুন, উত্তরটা আপনার নিজের কাছে হবে। একদমই। এটা ছাড়াও কাঞ্চনদা তুমি বললে যে এই যে ব্যস্ততার মধ্যে বাড়ির মানুষের সঙ্গেই কথা বলা হয় না, তো সেক্ষেত্রে বাড়িতে তোমার বসকে সেটা যদি বিবাহিত মানুষ আমার বস শ্রীময়ী, হ্যাঁ আমার বস। আর সত্যি কথাই বলতে গেলে কি, যে সব সময় আমরা একটু ঠিক থাকলেই ব্যাপারটা ঠিক হয়, কিন্তু ঘটনাটা সত্যি আমরা হয়তো বাড়ির ফোন এলে দেখবেন, এখন ফোনে এখন প্রেসে আছি, এখন বিরাট কাণ্ড করছি আর কি। সেখানে কিন্তু বাড়িতে যারা চিন্তা করে রয়েছেন, তাদের আমরা বোধহয় সব থেকে কম সময়, তো আমার মনে হয় তাদের কথাটাও একটু ভাবা দরকার। এবং আমার বস আমার মানে শিবপ্রসাদ মুখোপাধ্যায় নন্দিতার আগে এক একটা অ্যাসপেক্টের দিকে তো একবার করে একটা দৃষ্টি ফেলেন, যেটা কণ্ঠই হোক, হামিই হোক, এই সেক্টরটার উপর এমন ভাবে আমার বস একটা মানে আলোকপাত করেছেন। আমার মনে হয় সবাই মিলে যাবেন, দেখবেন, হোল ফ্যামিলি নিয়ে যাবেন, এনজয়। থ্যাংক ইউ। আমার কাছে লেডি বস একদম আজকে এরকম লুকিং। আমি লেডি বস নই, আমি এই ছবির একজন অভিনেত্রী। উইন্ডোজের সাথে আমি আগেও বলেছি আমার প্রথম ছবি, আর আজকে মিউজিক লঞ্চ, ভীষণভাবে এক্সাইটেড। আর মনে করো এটা সেলিব্রেশন টাইম আমাদের, কারণ অলরেডি সবার গান খুব ভালো লেগেছে, সব জায়গায় সবার কলার টিউনও শুনছি আজকাল, তো ট্রেলারও সবার খুব ভালো লেগেছে। আমাদের অলরেডি রাজ্যসভায় আমাদের স্ক্রিনিং হয়েছে, সেখান থেকেও খুব অ্যাপ্রিসিয়েশন পেয়েছি। এবার নন্দিতাদির পরিচালনায় কাজ করা প্রথমবার, খুব এক্সাইটেড। এবং কামিং ব্যাক টু ইয়োর কোয়েশ্চেন, ঠিক কথাই বলেছে, আমরা সবাই কোথাও একটা গিয়ে মায়ের হাতের রান্নাকেই না আমরা কমফর্ট ফুড বলি। এবং যখন দিনের পর দিন ধরো শুটিং এর জন্য বাইরে ঘুরছি বা প্রমোশনস এর জন্য আমরা ঘুরছি, তখন মায়ের হাতের ওই কমফর্টটা খুব মিস করি। আমার গো টু কমফর্ট ফুড হলো খিচুড়ি, খিচুড়ি, পাঁপড় আর ইলিশ মাছ ভাজা। এটা তোমার মায়ের হাতের স্পেশাল, এটা মায়ের হাতের স্পেশাল, খুব মিস করি। ও হ্যাঁ, খিচুড়ির উপর একটু গরম ঘি ছড়িয়ে দেওয়া, ঠিক আছে, সবার মাথা নাড়ছে। আর অনেক ধন্যবাদ সানরাইজকে ফর দিস অ্যাসোসিয়েশন। ইনফ্যাক্ট সানরাইজের সাথে আমার অ্যাসোসিয়েশন হয়েছে এর আগে, এবং সত্যি যেরকম সানরাইজের এত ধরনের মশলা আমরা দেখি, ঠিক তেমনভাবেই আমার মনে হয় আমাদের ছবি আমার বসেও কিন্তু অনেক টাইপের মশলা দিয়ে ছবিটাকে শিবুদা এবং নন্দিতাদি খুব সুস্বাদু করে তুলেছেন। যে এই ছবিতে ড্রামা আছে, এই ছবিতে মা ছেলের বন্ডিং রয়েছে, এই ছবিতে কলিগসদের মধ্যে একে অপরের সাথে কেমিস্ট্রি রয়েছে, সেখানে কিভাবে এই অফিসের লোকেরা তাদের টক্সিক বসের সাথে ডিল করে সেই কথাও রয়েছে। তো সব মিলিয়ে আই এম শিওর দর্শক খুব এন্টারটেইনড হবেন। মাটনটা ঠিক মানে কোথাওই পাই না, আর এখন বিয়ের পরে আমার কাছে দুটো মা হয়ে গেছে, তাই দুজন মাই খুব মানে স্বাদে আমাকে এই মাটন খাওয়া, খুব আহ্লাদ করে খাওয়ায়। তো এই হচ্ছে আমার প্রশ্ন উত্তর। মানে তুমি স্বাদে আহ্লাদে দুটোতেই আছো। পাস করেছি তো বাবা, ঠিক আছে, ঠিক আছে। থ্যাংক ইউ সো মাচ, প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। দেখো এখন তো আর দুদিন বাকি আছে, আমাদের সিনেমা রিলিজ করবে আর দুদিন পরে, সুতরাং আগের প্রমোশন গুলো কি হচ্ছিল যে এক্সাইটমেন্টটা প্রচন্ড ছিল। এই প্রমোশনটাই আমি আস্তে আস্তে বুঝতে পারছিলাম যে এখন টেনশন এবং এক্সাইটমেন্ট দুটো একসাথে কাজ করছে। তো ডেফিনেটলি আবার মানে রাখি জি আবার আমাদের সাথে, তো দারুণ লাগছে। এবং
মানে কি বলবো মিউজিক অ্যালবাম লঞ্চ আজকে আমাদের। আজকে আবার আমরা আজকে যে গানটা রিলিজ করেছে অলরেডি সকালে, তো সে গানটাও শুনবো, প্লাস আমাদের 3টে অলরেডি রিলিজ করে গেছে। তো সব মিলিয়ে ভীষণ আনন্দ হচ্ছে, আর মানে জাস্ট ওয়েট করছি যে 9th কবে আসবে আর সবাই সিনেমাটা দেখবে, আমিও দেখবো ডেফিনেটলি। এবং এটা ছাড়াও আমরা এর আগে যে কটা গান লঞ্চ হয়েছে তোমাদের সবাইকে পারফরমেন্স করতে দেখা গেছে, একেবারে তো তার থেকে ভালো মনে পারফরমেন্স আছে। দেখো ক্রমশ প্রকাশ্য, সেটা এখনই আমি ডিসক্লোজ করবো না, তবে ডেফিনেটলি আমরা প্রথম গান যেটা রিলিজ করেছিল বসন্ত ডেকেছে আমাকে, তো সেখান থেকেই আমাদের পারফরমেন্স ছিল। আশা করছি আজকেও অনেক চমক থাকবে। দাদা আজকে আমার বছর মিউজিক লঞ্চ, আমরা মিউজিকটা দেখতে পেলাম, কি বলবো একটা ভালো লাগছে যে ফাইনালি আমার বস রিলিজ করছে। এতদিনের এই অপেক্ষা, এতদিনের ধরে পরিশ্রম, সেটা মানুষের চোখের সামনে আসবে বলে আজকে মিউজিক লঞ্চ। গানগুলো ইতিমধ্যে বেরিয়ে পড়েছে, ভালোই সাড়া পেয়েছি। আশা করি ছবি চললে আরো বেশি সাড়া পাবো। গোটা টিমকে আমার তরফ থেকে আন্তরিক শুভেচ্ছা, খুব ভালো। আরেকটা যেটা ব্যাপার যে পুরো সিনেমাটা তোমারই অ্যালবাম, মানে পুরোটা তোমার। হ্যাঁ, এটা আমার বহুদিনের আবদার ছিল উইন্ডোজের কাছে যে একটা গোটা ছবির গোটা অ্যালবাম যদি আমি পাই, কারণ টোটালি ক্রেডিট শেয়ার হয়ে যায়। সেই স্বপ্নটা এই ছবির মাধ্যমে